সরকার ওটা জানে না যে আমার মায়েরা ঝাঁটার বাড়ি জ্ঞান খায়, তোমার মতো নির্মল সরকারকে বাঁচিয়ে রাখবার জন্য। আমার মতো নির্মল সরকারকে বাঁচিয়ে রাখার জন্য খায়? আচ্ছা এই দাদা, ধরুন বিয়ে করেছেন 2 বছর 4 বছর 8 বছর 10 বছর, আপনার বউ এখনো আপনাকে বাবা ডাক শোনাতে পারেনি, কি করবেন? হ্যাঁ, নতুন আর একটা নিয়ে আসবেন। আপনারা বিচার করে কথা বলবেন বাবা। কেন বাচ্চা হইল না, বউ চলে গেল, আবার বিয়ে করতে হবে কেন? বিয়ে ছেলে তো দরকার নাই। আসলে নির্মল সরকার ওটা জানে না যে আর একটা মা যদি না আসে বাড়িতে, ওর ডান হাতটা মুখে উঠবে না। কেন? আরে গোডাউন ওটা বোঝো না? ধান টান কাটে কোথায় রাখবেন বাবা? হ্যাঁ, সরষা এই যে ভুট্টা চাষ করতেছেন, কোথায় রাখবেন? গোডাউন? ওটা বেটা ছেলের জন্য গোডাউন। হরিবল হরিবল। তাহলে আজকের আলোচনার বিষয়, যেহেতু এখানে মা শ্মশানকালী পুজো উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন, আজকে সেখান থেকে আমরা আলোচনা তুলে ধরবো প্রথম দিন। তাহলে আমার বিপক্ষের ভাবক, আমার নির্মল দাদাভাই একজন পুরুষ, আমি একজন নারী, কি বাবা? তাহলে আমি নারীর ভূমিকাটাই নেই, দাদা ভাইকে পুরুষের ভূমিকাটাই রেখে দিই। কিন্তু আজকে মায়েরা, বাবারা আজকে শুধু থেকে যাবেন যতক্ষণ আমরা মঞ্চে থাকবো। হ্যাঁ, কি কথা দিচ্ছেন তো? থাকবেন তো? আজকে যে নির্মল সরকারের পিণ্ডি শ্রাদ্ধ এখানেই হবে। একদম শ্রাদ্ধ পিণ্ডি করবো, আপনারা শ্রাদ্ধ শান্তি খেয়ে দিয়ে বাড়ি যাবেন। আজকের শ্রাদ্ধ হবে। আজকে যে আলোচনার বিষয়, তাহলে আমি যেদিকে তাকাই দেখতে পাই দুই নিয়ে বাবা দুনিয়া। কি? একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মা, একদিকে বাবা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী, একদিকে ছেলে, একদিকে মেয়ে। তা আজকের আলোচনার বিষয়, একদিকে দেবের দেব মহাদেব, অপরদিকে আমি মা শ্মশানকালী। হ্যাঁ, আজকে বাবা মিনতি পাল নাম বাদ দিয়া সভা মাঝে শ্মশানকালী হইয়া আজকে ভোলানাথের নিকট কিছু যাব কথা কইয়া, সঠিকভাবে আপনাদের মাঝে যাবে বলিয়া। তাহলে এখন কিন্তু মা আমি শ্মশানকালী। কে? অভিনয়ের ক্ষেত্রে শ্মশানকালী। মা তো হওয়া চারটিখানি কথা নয়। মা যে সে হতে পারে না, আমি সন্তানে প্রসব করলাম আমি মা হয়ে গেলাম, হবে না বাবা। সন্তান জন্ম দিলেই সে মা হতে পারে না। মা হওয়া অনেক কঠিন ব্যাপার। তথাপিও অভিনয়ের অঙ্কে মঞ্চে দাঁড়িয়ে এখন কিন্তু আমি শ্মশানকালী। একদম খাড়া নিয়ে দাঁড়াবো, কিন্তু কালারটা হলো না। হ্যাঁ, আগে যদি জানতাম একটু কালি চুলি মাইখে আসতাম বাবা। হরিবল হরিবল। তাহলে আজকে যা কিছু বলবো এখানকে নির্মল সরকারকে বলবো, বাবা আপনারা কিন্তু আমার পরে রাগ গোসা করবেন না। কি? আর আপনারা মারধরও আমাকে করবেন না। আপনাদের এখানকার বাবারা খুব ভালো, এখানকার বাবাদের কিচ্ছু বলবো না। যা পিণ্ডি শ্রাদ্ধ চটকাবো আজকে ওর চটকাবো। তাহলে আমি যেদিকে তাকাই আমার মায়ের মহিমায় আমি দেখতে পাই। কি বাবা, আপনারাও আমার সঙ্গে সায় দেবেন? হ্যাঁ, প্রমাণ আছে, যুক্তি আছে। আমি যুক্তি নিয়ে কথা বলবো। যুক্তি ছাড়া একটা কথা যদি বলি বাবা আজকে টাকাই নেব না। হ্যাঁ, তাহলে যেদিকে তাকাই আমার মায়ের মহিমাই দেখতে পাই। বাবার কোনো মহিমা আমি এখানে বাবা পাই না। পান আপনারা? যদি বলেন কেমন মায়ের মহিমা, এই যে বাবা যেটার উপরে আমরা বসে আছি, যেটার উপরে হাঁটা চলা করে বেড়াই, সেদিকেও যদি যাই আমার মায়ের মহিমাই দেখতে পাই। কে? মা বসুমতী, তাই না? বসুমতীর পর আমরা বসে রয়েছি, এটা নিশ্চয় বাবা নয়, বাবা মা। তারপরে যেটা খেয়ে আমরা বাঁচি, যার নাম ভাত, সেই ভাতের দিকেও যদি তাকাই সেখানে আমার মাকেই দেখতে পাই। সেটা কে গো? আমার মা লক্ষ্মী। লক্ষ্মী না খেলে বাবা আমরা বাঁচবো না। তাহলে এখানেও বাবার কোনো ভূমিকা নাই। জলের অপর নাম জীবন, সেই জলটা ছাড়া আমরা 1 মিনিট 1 সেকেন্ড বাঁচতে পারি না। সেদিকেও যদি তাকাই সেদিকেও আমার মায়ের মহিমায় পাই। সেটাকে মা গঙ্গা। তাহলে বাবার ভূমিকাটা কোথায় এখানে? বাবার কোন প্রয়োজন বাবা? হরিবল হরিবল। যদি কোনো শাস্ত্রে কোনো গ্রন্থের দিকে যান সেখানেও বাবার ভূমিকায় নাই। কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে আজ পর্যন্ত আমি দেখি নাই, কি আপনারাও দেখাতে পারবেন না যে একজন বাবা একজন মা
মাকে বাঁচিয়েছে, কিন্তু শাস্ত্রে গ্রন্থে যদি যাই আমরা দেখতে পাই একজন মা একজন বাবাকে বাঁচিয়েতে তাই। যদি বলেন কোন মা বাঁচালেন, চলে যাবেন সাবিত্রী সত্যবানের দিকে। হ্যাঁ, সত্যবান যখন মারা যায় সাবিত্রী কি করলেন? যমের সঙ্গে তর্ক লড়াই করলেন। হে যমরাজ, তুমি আমার স্বামীর প্রাণ নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও। সতীর দেবতা পতি, সতীর দেবতা পতি, সেই পতিকে নিয়ে তুমি চলে যাচ্ছ, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। কি করলেন? সাবিত্রী যমের সঙ্গে মা লড়াই করলেন। যমের সঙ্গে লড়াই করে হাতের শাখা সিঁদুর আবার ফিরিয়ে নিয়ে আসলেন, সত্যবানের জীবন রক্ষা করলেন। শুধু এই নয়, আরো অনেক দৃষ্টান্ত আছে বাবা। চলে যান সতী বেহুলার দিকে। হ্যাঁ, সর্পে দংশন করলো লক্ষিন্দরকে, সবাই তো বাবা পুড়িয়ে ফেলতে চাইলো। হ্যাঁ, যেই মরা আর রাখা যাবে না, মরে গেছে, পুড়িয়ে দাও, ভাসিয়ে দাও, পুঁতে দাও। বেহুলা কি বললেন? না, আমার স্বামীকে আমি পোড়াতে দেব না, পুঁততে দেব না, কিছু করতে দেব না। বেহুলা কি করলেন? কলার ভেলা করে ভাসতে 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 দেবালয়ের দিকে গেলেন। দেবালয়ে গিয়ে দেবতাদের নাচ গান শুনিয়ে তাদের তুষ্ট করে মরাপতির প্রাণ ফিরিয়ে আবার ফিরে আসলেন তার রাজ্যে। তাহলে হে পুরুষ, তুমি একটা পুরুষকে দেখাও যে একজন মাকে বাঁচিয়েছে, তাই কোনো শাস্ত্রে তুমি দেখাতে পারবে না। পারবে বাবা? কি মা পারবে? একটু হাত তুলবেন তো, পারবে কিনা? পারবে না। তাহলে সেই মায়ের ভূমিকাটাই আজকে আমি নিলাম, বাবার কোনো প্রয়োজন মনে হয় না। হ্যাঁ, তাহলে আজকে আমি মা শ্মশানকালী হয়ে আজকে ভোলানাথ মানে আমার স্বামী দেবতার কাছে কিছু জিজ্ঞাসা মালা করবো। দান বাবা, ক্ষণিকের জন্য বাবা অভিনয় কি? তাহলে গানের সুরে ছন্দে যাব আর ভোলানাথের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব। দান বাপের বেটার মতো করবে তার সমাধান। আর যদি না করতে পারো, এই যে বলেছে বাবা শ্রাদ্ধ আজকে হবে, শুধু আপনারা থেকে যাবেন, দেখে যাবেন। ও মা, মায়েদেরকে কেমন বড় করতে হয় আমি মিনতি পাল আজকে আপনাদের কথা দিলাম। হ্যাঁ, তাই সেখানে দাঁড়িয়ে আজকে সুরে ছন্দে যাব আর ভোলানাথের কাছে জিজ্ঞাসা করব। কল্পনাতে আসরে গো আমি মা কালী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার ভোলা দয়াময় রে। কল্পনাতে আসরে কল্পনাতে আসরে জয় জয় মা শ্মশানকালী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, বলো মা শ্মশানকালী কি। শোনো শোনো ও ভোলানাথ, তোমারে জানাই তোমার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করে যাই। প্রথমবারে তোমার কাছে ভোলানাথ জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করিবে সমাধান। তুমি হলো দেবের দেব মহাদেব, আমরা শাস্ত্রে জানি তাই। কোন কারণে কিসের জন্য শ্মশানে নিলে ঠাই? যিনি দেবের দেব মহাদেব কৈলাসপতি, তাই না? যিনি দেবতাদের শ্রেষ্ঠ দেবতাকে আমার ভোলানাথ, সেই ভোলানাথ কি করলেন বাবা? সংসার ছাড়লেন, তাই না? সংসার ছেড়ে কোথায় আশ্রয় নিলেন? শ্মশানে। ভোলানাথ কোথায় থাকে গো? শ্মশানে থাকে। তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে? আস্তে জীব তো মনে মনে ভাবতে পারে, দূর দেবের দেব মহাদেব সেই সংসার ছেড়ে শ্মশানে ঠাঁই নিল, আর আমরা বাড়ি ছেড়ে চলে যাব, তাতে দোষ কি? তাহলে তোমার জন্য তুমি শ্মশানে আশ্রয় নিলে, এই কারণে বর্তমান কলিযুগের জীব মাঝে মধ্যেই বাবা ঘর বাড়ি ছেড়ে যেখানে সেখানে চলে যায়। শ্মশানে মশানে পড়ে থাকো, ছাই ভস্য গায়ে মাখো ভোলানাথ, কি
কিসের কারণে তাই এই কথাটি বলবে আমারে ভোলা দয়াময়। শ্মশানে মশানে পড়ে থাকে ছাই ভস্য গায়ে মাকে, ভূত পেতনি নিয়ে বাবা খেলা করে। আমি যে তার ঘরের বউ, আমার সঙ্গে কোনো কথাবার্তা নাই, দুটো যে মনের কথা বলবো, একটু সাধন ভজন করবো, উপায় নাই। এমন ভাবে গাঁজা ভাঙ ধুতরাই দম দেয় যে বাবা গাঁজা খায় তার সঙ্গে কথা বলা যায়? ভোলানাথ উঠে বলতে পারে বাবা যে কেন আমি ভাঙ গাঁজা ধুতরা খাই, কিসের কারণে খাই? মানে ভোলানাথ ভাঙ গাঁজা ধুতরা খাই, বর্তমান কলিযুগের মানুষও বাবা ওই কারণেই গাঁজা খায়। যে ভোলানাথ খাই আমরা খাবো না কেন? আমরা খাইলে দোষ কি? হ্যাঁ, তাহলে এটা কে এসে গেল ভোলানাথ? এখন ভোলানাথ উঠে বলতে পারে শোনো কালী, আমি কেন গাঁজা খাই, আমি কেন ভাঙ খাই, আমি কেন ধুতরা খাই, আমার মনের বেদনা আছে তাই জন্য খাই। হ্যাঁ, উনি বলতে পারে বাবা যে সংসার সুখী হয় রমণীর গুণে, কি তাই না মা? সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু বাবার একটু বুকে হাত দিয়ে বলবেন যে একটা রমণীর গুণে সংসারটা সুখের হবে? হবে না বাবা। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সামনে। ইমা, স্বামীটাকেও গুণবান হতে হবে, তারপরে বাবা সংসারটাতে সুখ আসবে। তা না হয়ে যদি আমার ভোলানাথের মতো কথাটা উল্টে পাল্টে যায় গোসাই, যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সামনে। হরিবল হরিবল। কি মা, চুল্লু খাওয়া স্বামী যদি হয় সেই সংসারে সুখ আসবে? তুমি বউকে জানবা না, বউকে চিনবা না, বউয়ের মনের কথা বুঝবা না, 2 বোতল চুল্লু খেয়ে এসে উত্তম মধ্যম বউকে মারতে শুরু করলা, তাহলে সেই সংসারে সুখ আসবে? জীবনেও সুখ আসবে না গোসাই। বউটাকে যেমন সুন্দর হতে হবে, স্বামীটাকেও ঠিক তেমনই সুন্দর হবে, তারপরে সংসারে সুখ আসবে। এই কয়েকটি কথা তোমার কাছে জিজ্ঞাসা করি দাম, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করিবে সমাধান। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, চাঁদি বাঁধনে ভাগ্য বিন্দু বহন হরি হরি। আগামী গাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। তাহলে মনে আছে তো মা? ও বাবা মনে আছে কি কি জিজ্ঞাসা করলাম? জিজ্ঞাসা করলাম কি কি মনে রাখতে হবে, কেননা এই যে নির্মল সরকার মালটা বেশি সুবিধার নয়, বুঝলেন? হ্যাঁ, মানে চিটারের প্রিন্সিপাল যাকে কয়, এমন উঠে নাচগোজ দেখাবে, এমন এমন কথা কবে বাবা, আমি যা জিজ্ঞাসা করেছি তার বাড়ির পাশ দিয়েও যাবে না। হ্যাঁ, এই মালটাকে আপনারা চেনেন, আমি মোটামুটি চিনি। কি মা, যা যা জিজ্ঞাসা করেছি আপনারা মনে রাখবেন। এসেছেন বাউল গান শুনতে, বাউল গান যদি মন প্রাণ দিয়ে শোনা যায় সেটা হবে বাউল, আর মন প্রাণ দিয়ে যদি না শোনা হয় সেটা হবে কি বাবা? আউল বাউল, তাই না? যে এই কান দিয়ে শুনলাম এটাতে ডিলিট করে দিলাম, হবে না বাবা। যা শুনবেন ভিতরে ডাউনলোড করে রাখতে হবে, আর একটু একটু করে ভোলানাথের কাছে জিজ্ঞাসা করতে হবে। তাই ছোট্ট একটি মায়ের গান গিয়ে বসে যাই, ভোলানাথকে পাঠাই, দেখি ভোলানাথ আমার এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তিনার ভাবের পরিচয়। কেননা যার নাই মা তার নাই বাবা গা। কি বলেছে বাবা? একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মা শ্মশানকালী, অন্যদিকে দেবাদিদেব মহাদেব। বুঝুন বিষয়। বলছে যে এইদিকে তাকায় খালি মাকেই দেখতে পাই, আমি তো ঘন্টার মাথাও দেখতে না পাই বাবা। হ্যাঁ, আপনি প্রথমের দিকে যাবেন আমার কথা অনুযায়ী, আপনারা শুধু পয়েন্টগুলো নোট করবেন। বলুন তো বাবা, সৃষ্টিকর্তার নাম কি? সৃষ্টিকর্তার নাম হচ্ছে ব্রহ্মা। পালনকর্তা যিনি পালন করছেন তার নাম বিষ্ণু। যিনি সংহার করছেন তার নাম মহাদেব। তাহলে যিনি সৃষ্টি পালন লয়ের মধ্যেই বর্তমান, একটা মেয়ে ছেলের নাম তো খুঁজে পেলাম না, কোন দিক থেকে বড়? পয়েন্টগুলো নোট করবে। আচ্ছা বাবা, বললো
যেদিকে তাকায় মেয়েদের খালি দেখতে পাই। আচ্ছা ঠিক আছে বাবা, এ ভাই তোরা আর বাজাবি না, ওর সময় আমার সময় বাজাবি, এটা বেটা ছেলে। আপনারা যারা আছেন ওর সময় হাতটাও তুলবেন, আপনাদের বলবো না মা। ও যেমন বলেছে যা বলবে নাকি আমি কুমারগঞ্জ থেকে এসেছি নির্মল সরকার আমাকে বলবে। আচ্ছা বাবা বলুন তো, আপনাদের আই কার্ড আর আমার আই কার্ড কি আলাদা? বুঝলেন না জিনিসটা? বর্ডারে যখন যাবেন কি দেখবে? ভোটার কার্ড। তো আপনার ভোটার কার্ডটাও যা মানে বুঝে নেবেন, আমি অত দূরে যাব না, মানে আমারটাও তাই নাকি? আপনাকে বলা মানে আমাকে বলা, আমাকে বলা মানে সব বাবাদের বলা। তো এদিকের মা ভালো, আপনাদের কিছু বলবো না। কি বললো? মা বসুমতীর কোলে বসে আছে। ভুল কথা বাবা, এই কয়কল কিছু গাঁজা খেয়ে এসেছে, শিব তো দূরের কথা, এখন দেখা যাচ্ছে কালি গাঁজা খেয়ে এসেছে। হ্যাঁ, মধু কৈটব দৈত্য ছিল বিষ্ণু চক্রে সে মরিল, তার মেদ হতে মেদিনী হলো বসুন্ধরা নামটি যার। মধু এবং কৈটব নারায়ণের দুই কান থেকে, কানের খোল থেকে বেরোলো, বুঝলেন? দুটো অসুরের জন্ম হলো। বললো যুদ্ধং দেহি, মানে আমার সাথে যুদ্ধ করে। আরে যার কাছে সৃষ্টি হয়েছে তার সঙ্গে যুদ্ধ। বেশ, নারায়ণ যুদ্ধ শুরু করে দিল, অনেক দিন যুদ্ধ চলল। তারপরে সুদর্শন চক্র যখন নারায়ণ ছাড়ে তখন দুটো গেল ছাড়ে, মানে গলা কেটে যায়, তখন ধরপর করছে। চিন্তা করছে নারায়ণ আমার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, এটাকে দিয়ে কিছু বানাই। এই যে মধু এবং কৈটবের গায়ের মাংস, মেদ শব্দের অর্থ হচ্ছে মাংস, এই মাংস দিয়ে মেদিনী হলো বসুন্ধরা নামটি যার। তাহলে বলুন বাবার না মা? বাবার, নোট করবে। তাছাড়া বাবার যদি এটা অংশ হয়, বুঝুন বিষয়, এটা যদি মাটিটা যদি বাবার অংশ হয়, তো এখানে আমরা ধান চাষ করি, গম চাষ করি, যেমন তাই চাষ করি, তাই বলে মা লক্ষ্মী ধনের দেবতা? এটা অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার। ধনের দেবতার নাম হচ্ছে কুবের, ধনের দেবতার নাম কুবের। ও বাবা যায়েন না, খালি একটু সঙ্গে থাকেন, আজকে ওর শ্রাদ্ধ করে আপনাদের খাওয়াই যাবে, কথা দিলাম। আমি নির্মল সরকার যতক্ষণ মঞ্চে আছি, যদি 1 মাস গান চলে, 1 বছর গান চলে, 5 বছর, 10 বছর, যতদিন চলবে ততদিন বাবাই বড় হবে। ভয় করবেন না ও মা, আপনারাও ভয় করবেন না। ও অনেক অনেক কথা বলবে, বুঝলেন? মানে বড় হবার জন্য অনেক অনেক কথা বলবে। তবে আমি মিনতি পাল যতক্ষণ আসরে থাকবো, আমি মায়েদেরকেই বড় করে রাখবো। মায়েরা একদম ভয় পাবেন না, ভরসাও করবেন না। বল না, ভরসা করবে। কি বললো বসে না? আজকে কার শ্রাদ্ধ কে খায়? কি বললো? আমরা জলের অপর নাম জীবন, আমরা গঙ্গা পান করছি। আচ্ছা বলুন তো, এ কত বড় মূর্খ বাবা, নদিয়া থেকে এমন মেয়ে ছেলেকে বায়না করে নিয়ে আসলো কে? হ্যাঁ, আচ্ছা সব জল গঙ্গা জল, টিউবওয়েল থেকে জল খান না? গঙ্গা, গঙ্গা নদী ওই যে ফারাক্কাতে গেলে যেটা পাবেন, ওই গঙ্গোত্রী পাহাড় থেকে যেটা শুরু হয়েছে একদম বাংলাদেশ চলে গেছে, পদ্মা না, এটাই গঙ্গা। ওই নদীর জল আপনারা সবাই খান? মা হাত তুলবেন, খান? যদি খান তাহলে হাত তোলেন, আর যদি না খান তাহলে হাত তোলার দরকার নেই। খায় আন্দাজে করলেই হলো। আচ্ছা সব নদী গঙ্গা নদী? অজয় নদ আছে, ময়ূরাক্ষী আছে, জল ঢাকা, তোরসা, তিস্তা, মানে কত নদীর কথা বলবো বাবা, এটা সব গঙ্গা? চিন্তা করেন। আরে গঙ্গার সৃষ্টি হলো কোথা থেকে? নারায়ণের অঙ্গের ঘাম থেকে গঙ্গার সৃষ্টি হয়। ব্রহ্মা যখন ওই ঘাম পড়ে যায় তখন ব্রহ্মা কুমণ্ডল লাগায়, কুমণ্ডলের মধ্যে নিল ঠাঁই 12 বছর। তারপরে ভগীরথ তার বংশ উদ্ধার করবার জন্য ব্রহ্মার সাধনা করে যখন নিয়ে আসলো ধরে, তাই এটার নাম ভাগীরথী গঙ্গা। কি বুঝবেন? আর কি বললো বাবা? আর কিছু বলেছে? আচ্ছা যেমন তাই বলি, বাবা বড় না মা বড়? এখনই একজন আসেন, বাবা একজন আসেন, একজন বাবা মঞ্চে আসেন, আর নাক মুখটা এইরকম করে চিপে ধরেন যেন শ্বাস না নিতে পারে, মানে পবন দেব। যতই আপনাকে পেট ভর্তি খাওয়াক, যতই জল খাওয়াক, এটা যদি 1 মিনিট না ঢোকে আর বাড়ায়, বলো হরি, সঙ্গে সঙ্গে শ্মশানে নেবে। কি
ভুল বললাম? খালি পয়েন্টগুলো নোট করবেন। কি বললো? বললো সতী বেহুলা, সতী সাবিত্রী স্বামীর প্রাণ বাঁচিয়েছে। আরে বাঁচাবে না মানে? স্বামী ছাড়া গতি নাই। আচ্ছা এত সাজিছে, এই যে দেখেন, এই যে দেখেন, মনে হচ্ছে সত্যি রক্ত খাই আসে। এই যে ঠোঁট পালিশ, গাও পালিশ, পাও পালিশ, নাক পালিশ, আর কত জায়গায় যে পালিশ করবে বাবা। হ্যাঁ, তাই এগুলা কাকে দেখানোর জন্য? হ্যাঁ, বিয়া করলি কেন? এই আরামজাদি, বিয়া করলি কেন? শাল কাঠের কুঠি হয়ে বাপের বাড়ি থাকতিস নাকি? কথার পায়না দিশা বাপে কয় পিসা, চিন্তা করেছেন? মাথা গরম হয়ে গেছে। লক্ষিন্দরের যখন সাপ কেটেছিল, আচ্ছা কোন সাপে কেটেছিল আপনারা জানেন মা? মনসা গান শুনেছেন? কোন সাপে কেটেছিল? কালনাগিনী। নাগ নয় কিন্তু, বুঝুন বিষয়। কে কেটেছে? কালনাগিনী। কার? লক্ষিন্দরের প্রাণ। বেটা ছেলের প্রাণ বেটি ছেলে কেড়ে নিয়েছে, আর এক বেটি ছেলের সিঁদুর উঠাই দিয়েছে। তা দোষ টাকার। তারপর কলার ভাষা বেলা নিয়ে যাচ্ছে, কারণ স্বামী যদি না থাকে তাহলে সাদা ধান পড়তে হবে, আমোদ আল্লাহ সব যাবে, আমি ঠোঁট পালিশ, গাও পালিশ, পাও পালিশ কিচ্ছু করতে পারবো না। দরকার ছিল না লক্ষিন্দরের প্রাণ বাঁচাতে। কে বাঁচাতে বলেছে? না বাবা, স্বামী যে, স্বামী হচ্ছে পতি, সতীর দেবতা পতি, না হলে যে নাই কোনো গতি। হ্যাঁ, কার কাছে প্রাণ ফিরে পেল? যখন স্বর্গে গেল বেহুলা, শিবকে নাচ গান শুনিয়ে আনন্দ দিয়ে তারপরে বললো, ভোলানাথ আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। বলছে কি, তোমার স্বামী মারা গেছে? বলছে হ্যাঁ। কে মেরেছে? বলছে মনসা। এই মনসা! শিব আদেশ করলো, সঙ্গে সঙ্গে মনসা ছুটে এলো। কারণ শিব হচ্ছে, যদি একবার খেপে যায়, ত্রিনয়ন যদি খুলে যায়, ত্রিভুবন থাকবে না বাবা। এত রাগী দেবতা, আবার অল্পে তুষ্ট হয়। এই ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দে। শিব আদেশ করল। শিবের আদেশে তখন মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিল। তাহলে বলুন, বেটা ছেলে বড় হলো না মেয়ে ছেলে বড় হলো? বেটা ছেলে। আচ্ছা আচ্ছা, সাবিত্রীর প্রাণকে, ওই যে সর্পদংশন, এটাও মারা গেছিল। সতী সাবিত্রী, সতীর যদি পতি না থাকে তাহলে কি হবে গতি? সেই জন্য কাকে যমরাজ করে পায়ে ধরল, দাও আমার স্বামীর প্রাণ দাও। বারবার করে বলছে, জ্ঞানের জ্ঞান বলছে, যা দিয়ে দিলাম। তাহলে কে দিল বাবা? মেয়ে ছেলে দিয়েছে না বেটা ছেলে? বেটা ছেলে। আরে হাঁস মুরগি যা পারে, এদের তা ক্ষমতা নাই মেয়ে মানুষের। হাঁস মুরগি যা পারে। গান গেয়েছে। কি গান গেয়েছে? ও বলেছে, বাবা এমন কোনো বেটা ছেলে নাই যে বউয়ের প্রাণ বাঁচিয়েছে। আছে, নাম তার রুরু। রুরু পত্নীকে বাঁচিয়েছিল, শাস্ত্রে প্রমাণ আছে। আমি মিথ্যা কথা বলছি না। আসুন এখানে যারা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন, গবেষণা করেন, তারা আসুন, যদি আমি মিথ্যা কথা বলে থাকি। আচ্ছা মা, তোমাদের বলবো, বাবাদের বলছে, যার বাবার ঠিক নাই তাকে কি বলে বাবা? কারণ বাবা তো ছোট, দরকার নাই। কি আমা, যার বাবা ঠিক নাই তাকে কি বলে? সুভাষ দা বলে দিছে একদম খাস বাংলাটা। দেখেছেন কি বললো বাবা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আচ্ছা বলুন তো মামা, আপনারা দুধ দেন সন্তানকে, তাই না? হ্যাঁ না বলেন রে বাবা। ইস, কলিযুগ বাবা। মা, আগেকার মায়েরা, ওই যে দেখেন যারা বয়স্ক মা, তারা ঘোমটা দিয়ে বসে আছে। এখন তো দেখেন বেশিরভাগ মায়ের নাই ঘোমটা। কেন? ভাসুর হলো এখন বর্দা, বৌমার গেল মাথার পর্দা। কি বাবা? দেখবেন অনেকে এখানে সিঁদুর দেওয়ার নিয়ম, ব্রহ্মজনিতে গোবিন্দকে সম্মান প্রদর্শন করবার জন্য, সম্মান দেওয়ার জন্য। দেখবেন আস্তে আস্তে সাইড হয়ে যায় বাবা। সাইড হয়ে ওটা আবার চুল দিয়ে ঢেকে দেয়। কেন? মানে আমার জন্য কেউ যাতে আমাকে টোন কাটে, এইরকম ব্যাপার, মানে বয়সটা কমাতে চায়। আমা, আপনাদের বলবো, স্বামীর দেয়া সিঁদুর যেখানে দিয়েছে সেখানে রাখবেন। যত সাইড করবেন আপনার স্বামীও তত সাইড হবে।
বোঝা গেল বিষয়, বাইপাস করবেন না। আচ্ছা বলুন তো, এখানে যদি কোনো কুমারী মা বাবার সঙ্গ করেন নাই, এক ফোঁটা যদি দুধ দিতে পারেন, আমি নির্মল সরকার বলছি, বাউল নির্মল সরকার, তাহলে এখানকার কমিটির যা খরচা হয়েছে অনুষ্ঠান চালাতে আমি সম্পূর্ণ টাকা দিয়ে দেব। দিতে পারবে? আমা পারবেন? বোঝা যাচ্ছে কথাগুলো, বোঝা যাচ্ছে মা? আপনাদের বলি দিতে, কে বলছে? আপনারা তো ভালো, আমার দয়াবতী। তাহলে মায়েরা দুধ দিতে পারে না বাবা, দুধ কে দেয়? আগে বাবারা দেয়, তারপরে মা পায়, নাকি? ভুল বললাম? আরে বাবাদের জন্য ভগবান ওটা গোডাউন তৈরি করে দিয়েছে, গোডাউন। কল্পনাতে এই সভায় আমি শিবের পাশে উকিল হয়ে দাঁড়ালাম। আচ্ছা মা, কোথায় জন্মগ্রহণ করেছেন? কোথায়? আরে বাবা জন্ম নিয়েছেন কোটে? এরা বাংলা কথা বুঝতে পারে কিনা? জন্ম নিয়েছেন বাবার বাড়িতে। বিয়ের পর কোথায় যাবেন? মুখে কি গোমায় লাগে দিছে না? বাড়ি থেকে কয়ে দিছে, এই খবরদার বাউলের সাথে কথা কবি না। বিয়ের পর কোথায় যাবেন? শ্বশুর বাড়ি। তা তোমার বাড়ি কই? দেখেছেন, এরা হচ্ছে আলোকলতা, দেখছেন না? স্বর্ণলতা, ওই যে গাছের উপর মেলায় ঝাড় বেঁধে যায়, যায় না বাবা? এই রকম এদের দশা। যার নিজের বাড়ি ঠিক নাই, তার আবার এত ফুটানি। কল্পনাতে এই সভায় আমি শিবের পাশে উকিল হয়ে দাঁড়ালাম। বিপক্ষেতে কালীর কাছে যা জিজ্ঞাসা পেলাম, শোনো শোনো ওগো কালী গো, আমি তোমায় বলতে চাই, কি কারণে দেবাদিদেব ভোলানাথ শ্মশানে নিল ঠাঁই। শ্মশানে কখন মানুষ ঠাঁই নাই? শ্মশান কাকে বলে? যেখানে সব কিছুর অবসান, সেটা হচ্ছে শ্মশান। কি বাবা? এক স্বপনে শান্তি আর এক শ্মশানে শান্তি। তাহলে শ্মশানে আমরা কি করি? হয় মানুষ পুরাই বা পুঁতি, কবর দিই, তাই না বাবা? যারা মহাম্যাডাম বাবারা তারা কবর দেন। আমরাও অনেকে যারা ওই বৈরাগী ধর্ম পালন করে বৈষ্ণব হয়েছে তাদের আমরা সমাধি দিই। আর আমরা সাধারণ জীব যারা, তারা বাবা শ্মশানে পোড়ায়। খালি ওই শ্মশান, জীব শ্মশান মানে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাড়ি। নিত্য নিত্য কাঁথার নিচে আমরা গো, কত মারি প্রাণ। অকারণে নিত্য নিত্য কাঁথার নিচে আমরা প্রাণ মারছি না বাবা? এক ফোঁটা পিতৃসত্তা বস্তুর মধ্যে 60,000-এরও বেশি কীট থাকে, মানে প্রাণ থাকে। এটা বিজ্ঞান প্রমাণ করেছেন। তাহলে একটা প্রাণ জীব যদি মারেন তাহলে আপনার ফাঁসি হয়ে যায়। এত প্রাণ মারছেন, হ্যাঁ, শ্মশানে অকারণে। জন্ম দিলে দোষের নাই। গোবিন্দ জন্মের নিমিত্তে পুরুষ এবং প্রকৃতি সৃষ্টি করেছেন, কিন্তু নিত্য নিত্য এই যে শ্মশানে নাভির নিচে এত প্রাণ মারছো, মানে কৃষ্ণকে গলা টিপে মেরে ফেলছো। প্রাণ মানে তো কৃষ্ণ, নাকি বাবা? তো কৃষ্ণকে এরকম করে গলা টিপে মেরে ফেলছো আর কৃষ্ণ কৃষ্ণ করছো, তাহলে কৃষ্ণ কৃপা করবে বাবা? করবে না। এমনি ভাবে জীব নিত্য নিত্য পাত করে যদি কৃষ্ণ কৃষ্ণ কয়, তবু কৃষ্ণ কৃপা নাহি হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল। এই কারণে দেবাদিদেব ভোলানাথ গো শ্মশানে নিল ঠাঁই। তোমরা গুরু কর্মের দ্বারা এই জীবকে ত্রাণ করো, মানে উদ্ধার করো। তোমাদের জানাই
গুরুকর্মের মাধ্যম দিয়ে এই নিচের জল উপরে উঠানো যায়, যেই রকম টিউবওয়েল থেকে জল ওঠে। আপনি হয়তো বলতে পারেন, ভাই নির্মল, ওটা টিউবওয়েলের চেক ভাল্ব আছে, ওয়াশার আছে, আপনার মধ্যেও আছে। কুলকুণ্ডলিনী শক্তিটা হচ্ছে চেক ভাল্ব, বুঝলেন না? যেটা অশ্ব ব্যারাম হলে নিচে নেমে যায়, এটা চেক ভাল্ব, ওটা শোধন প্রক্রিয়া আছে, গুরুর কাছে জেনে নেবেন। তাহলে বলতে পারেন, ভাই নির্মল, আমি ওয়াশার কোথায় পাবো? জলটা যে টেনে তুলবে, এটা তোমার লাঞ্চ দাদা। আমা নিত্য নিত্য মারার হাত থেকে স্বামীকে বাঁচাও, তাহলে বেশি দিন সিঁদুর ধারণ করতে পারবে। বুঝতে পারলে ব্যাপার? সেই জন্য শাস্ত্রে বলেছে, মাসে 1, বৎসরে 12, এর থেকে যত কমাইতে পারো। শিব কোথায় আছে? লিঙ্গে ঠাঁই নিয়েছেন। লিঙ্গে লিঙ্গে শিব লয়ে চম্পকলা 18 মকাম তত্ত্বে গেলে আমরা পাই। কেন? যোগে আসতে বলছে, এই যে হাওয়া দিয়ে দিয়ে নিচের জল উপরে উঠাও, তাহলে আর মরবে না, নিত্য মারা মরবে না, চেহারা আপেলের মতো হবে, কাঁচা সোনার মতো। এই কারণে শিব দেখো শ্মশানে নিল ঠাঁই। শোনো শোনো ও গো কালী, তুমি বুঝতে পারো নাই। তাহলে এই কারণে শ্মশানে ঠাঁই নেই। গাঁজা ভাঙ ধুতরা খায় বলছে, আরে গাঁজা গাঁজা সিদ্ধি নয়। এই যে এটা কলকিতে ধরে খাচ্ছেন, এটা গাঁজা মানে শিব কি বলছে? গা যা গাজা। এই যে গাজা, গাজা কি? গুরুর দেয়া নাম গা। গাইতে গাইতে ব্রজের পথে যা, 2 ফোঁটা চোখের জল ফেলা, তবে উদ্ধার হবে। গাজা ভাঙ, মনের ময়লা ভাঙে ফেল। হ্যাঁ, মানে এই যে মায়া ঘুমে আমরা সবাই ঘুমিয়ে আছি, বাবা আমার, মা আমার, পুত্র আমার, কন্যা আমার, সন্তান আমার, আত্মীয় আমার, স্বজন আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, মানে আমার করতে খাসের খামারের মধ্যে আমরা মায়া ঘুমে ঘুমিয়ে আছি। ওমা, যখন এসেছিলে তখন কি কিছু নিয়ে এসেছিলে? কেউ এসেছিল সাথে? এসেছি ল্যাংটা, যেতে হবে ল্যাংটা। তো মায়া ঘুম কে কার? কে কার? কেউ কারো নয় বাবা, কেউ কারো সন্তান। তাই বলছে মায়া ঘুম ভাঙ। আর ধুতুরা এই যে সংসার করতে গিয়ে পরনিন্দা, পরচর্চা, জটিল নাটিল, কুটিল, হিংসা, কত এই যে সব আমাদের মনের মধ্যে ময়লা জমেছে। তাহলে কি করতে হবে? গুরুর দেয়া জ্ঞান সাবানে মনের ময়লা ধুয়ে ফেলতে হবে। বলছে ছাই কেন মাখে? আরে ছাই কেন মাখে? যারা পিতৃসত্তা বস্তু ধারণ করে গো, তাদের পাওয়ার বেড়ে যায়, মানে শক্তি বেড়ে যায়। একটা গান আছে বাবা আমার দাদু গোসাইয়ের, আমার গুরুদেব পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত, নাম শুনেছেন, অনেকে দেখেছেন। তার গুরুদেব কবি অমূল্য রতন সরকার বললেন, কি বললেন? কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যাইছে না। বীর্য ধারণ করতে করতে এমন পাওয়ার হয়ে যায়। শিব যেটা করেছিল শ্মশানে বসে, বুঝুন বিষয়, গা দিয়ে তখন জ্যোতি বেরোতে থাকে, সূর্যের যে রকম জ্যোতি, এর থেকেও বেশি জ্যোতি, ত্রিভুবন আলো হয়ে যায়। সেই জন্য কি করলেন? সেই জন্য শিব ছাই দিয়ে গোটা জ্যোতিকে নিবৃত করলেন, ঢেকে দিলেন। তাছাড়া সবাই পাগল হয়ে শিবের কাছে ছুটে আসে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তো চলবে না বাবা। এই কারণে শিব দেখো অঙ্গে মাখে ছাই, তোমার যা জিজ্ঞাসা তাই খোলসা গোপন রাখি নাই। তাহলে যা জিজ্ঞাসা করেছিল উত্তর হয়ে গেল। এবার তোমাকে বলতে চাই, দুর্গাকে সৃষ্টি করেছিল, আপনারা মহালয়া শুনলে পরে দেখবেন, ওই যে দুর্গা পূজার আগে মহালয়া হয় না মা? হয়। ওখানে কি একটা দেবী মিলে শক্তি দিয়েছে দুর্গাকে? সব দেবতাগণ মিলে মানে শক্তি দিয়েছে। সৃষ্টি করলো দুর্গা সব শক্তি দিয়ে, সকল দেবতাগণ। দুর্গা যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করে, করতে করতে যখন আর পারছে না, ঘেমে গেছে, কপাল থেকে ফেলালো 1 ফোঁটা ঘাম,
জন্ম নিল কালী যার নাম, মানে তুই যার থেকে সৃষ্টি হয়েছিস তাকেও বাবারা সৃষ্টি করেছে। আগে বুঝবেন বিষয়, নোট করবেন পয়েন্টগুলো। আচ্ছা মা বলেন তো, বাঘের পেট থেকে কি বাড়াবে? সত্যি বাবা, এরা বোবা নাকি রে বাবা? বাঘের পেট থেকে কি বাড়ায়? বাচ্চা হলে পরে বাঘই দেবে নাকি? সাপের পেট থেকে সাপ হবে, ব্যাঙের পেট থেকে ব্যাঙই হবে নাকি? তো দুর্গা তিনি হচ্ছেন মানে কি বলবো, বিশ্ব সুন্দরী, মানে ত্রিভুবনের সুন্দরী, যা দেবাদেবীর দেব মহাদেবের ঘরণী। তাহলে কত সুন্দরী রূপসী, চেহারাটা কেমন ফর্সা না বাবা, গায়ের রংটা। কিন্তু দেখেন এদিকে তাকায় দেখেন, ওই যে মাছ, এর গায়ের রং কেমন দেখেছেন? হ্যাঁ, কালো। দুধ থেকে আপনি দই তৈরি করলেন, একটা সাধারণ একটা উদাহরণ দেয়, দুধ থেকে আপনি দই করলেন, তো দুধটা সাদা, দইটা কি কালো হবে? হবে না, না? আমার জিজ্ঞাসাটা ওইখানে, তুমি যার থেকে সৃষ্টি হলে তার এত রূপের ঝলক, হ্যাঁ, বলার কিছু নাই, কিন্তু তোমার অঙ্গে মানে কালি লেপন দেখতে পায়, মানে কালো, কুসকুসা কালো। কি কারণে হলো? মাত্র একটা জবাব মানে জিজ্ঞাসা করলাম, দান। জয়গুরু জয়। তাহলে বলে গেছে সবার মাঝে, তাই মায়েদের অনেক কিছু বলে গেছে, ভুলি নাই মনে আছে। আপনার এদিকে মায়েরা অনেক ভালো, তাই ও ভাগ্যিস আমাদের নদীয়াতে গান গাইতে যায় নাই। আপনারা কি ঝাঁটা হাতে করে আসেন নাই? এমন ভাবে আপনাদের বললো এর মাথা খারাপ আছে নাকি বাবা? আচ্ছা বলেন তো, বেটা ছেলেটা ঝাঁটা খায়? খায়? আপনারা কাউকে স্বামীকে ঝাঁটা দিয়ে মেরেছেন? হাত তুলবেন। ঝাঁটা মারে? খায় না। এমন একটা ছেলে বলে ঝাঁটা খাবে না? কি মা খাবে না? আরে মাতাল স্বামী হলেও কেউ ঝাঁটা মারে না। আচ্ছা ঝাঁটাটা কে খায় জানো? কে খায়? আমা, যখন মনে করেন ছোট্ট বাচ্চা জন্ম দিয়েছেন, কেবল হসপিটাল থেকে আসলে, তো আপনার জায়গাটা কোথায় করবে? আতুর ঘর। ওখানে কি থাকে বাবা? একটা জাল থাকবে, জাল, ওই লোহার কাঠিয়াল, ভূত প্রেত যাতে না আসে। আর কি থাকে মা? একটা মুড়িয়া কায়দা থাকে না? আর কি থাকে? একটা চামড়ার জুতা থাকে, হ্যাঁ না বলবেন? আর কি থাকে? একটা ঝাঁটা থাকে না মা? মিথ্যা কথা? মুই এটাও মিথ্যা কথা কও নাই। এইবার যখন বাথরুম গেছেন, মানুষের তো বাবা নিম্নচাপ হবেই নাকি? তো বাইরে থেকে আসলেন, আসার পর কি করবেন? আগে কি খুঁজবে বাবা? গোটাকা আগে থুপ ছিটাবে, বুঝলেন? তারপরে ঝাঁটাটা খুঁজবে। ঝাঁটাটা যখন খুঁজে পাই, চোখের বাড়ি, মুখের বাড়ি, নাকের বাড়ি, গায়ের বাড়ি, গোটা গাও ঝাঁটা দিয়ে পিটানোর পরে যখন শেষ হয় না, চামড়ার জুতাটা খুলে কপালে 6টা শট বাড়ি মারে, 6টা শট বাড়ি। কিন্তু নির্মল সরকার ওটা জানে না যে আমার মায়েরা ঝাঁটার বাড়ি কেন খায়, তোমার মতো নির্মল সরকারকে বাঁচিয়ে রাখবার জন্য। আমার মতো নির্মল সরকারকে বাঁচিয়ে রাখার জন্য খায়? আচ্ছা এই দাদা, আপনাকে বলছে, মোবাইল আলো, ধরুন বিয়ে করেছেন 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, আপনার বউ এখনো আপনাকে বাবা করতে মানে বাবা ডাক শোনাতে পারেনি, কি করবেন? হ্যাঁ, নতুন আর একটা নিয়ে আসবেন। আপনারা বিচার করে কথা বলবেন বাবা। কেন বাচ্চা হইল না, বউ চলে গেল, আবার বিয়ে করতে হবে কেন? কেন বিয়ে করতে হবে? মেয়ে ছেলে তো দরকার নাই। আসলে নির্মল সরকার ওটা জানে না যে আর একটা মা যদি না আসে বাড়িতে, ওর ডান হাতটা মুখে উঠবে না। কেন? আরে গোডাউন ওটা বোঝো না? ধান টান কাটে কোথায় রাখবেন বাবা? হ্যাঁ, সরষা, এই যে ভুট্টা চাষ করতেছেন, কোথায় রাখবেন? গোডাউন? ওটা বেটা ছেলের জন্য গোডাউন। বলতে চাইছে মায়েরা গোডাউন। হ্যাঁ ও মা, আজ থেকে বলে রাখলাম, আমি আপনাদের বুদ্ধি দিয়ে গেলাম, বাবারা ভুট্টা চাষ করবে, গোডাউনে রাখতে যাবে, গোডাউনের দরজা বন্ধ করে দিবেন, গোডাউনের দরজা বন্ধ থাকবে, ভুট্টা পচে যাক। সারা জীবন আটকুড়ি থাকবে, তোর মুখ কেউ দেখবে না।
দেখছেন কথাবার্তা সাইজ দেখছেন? হ্যাঁ, আটকুড়ি থাকা অনেক ভালো, তাই না গো মা? হরিবল হরিবল। তাহলে জিজ্ঞাসা করে গেছে দান যে কালী তুমি দুর্গা ত্রিনয়ন থেকে সৃষ্টি, তোমার গায়ের রং হবে ফর্সা, তুমি কেন কালো হলো? ও মা, মা কালী কি কালো হয়েছিল? যখন মা কালী দুর্গা ত্রিনয়ন থেকে সৃষ্টি হয়, মা কালীও দুর্গার মতোই ফর্সা ছিল। এই দেবের দেব ভোলানাথ মানে দেবতাদের জন্যই মা কালী কালো হলো। তোমাদের বাঁচিয়ে রাখবার জন্য মা কালী কালো হলো। মা যদি কালো না হতো তাহলে ও দেবের দেব মহাদেব তোমার ক্ষমতাও ছিল না, এই পৃথিবীতে কোনো দেবতারা বেঁচে থাকতে বাবা পারতো না। মা আমার কালো তথাপিও জগতের আলো, তাই না? জয়গুলি জয়। তাই মা কেন কালো হলো অবশ্যই বলবো সবাই। তাহলে মায়ের গায়ের রং ছিল দুধের মতো ফর্সা বাবা। কই ভোলানাথ, দেবালয়ে অনেক দেবতারা ছিল তোমাদের বাঁচানোর জন্য, কোনো বাবাও এগিয়ে আসে নাই, মা কালী এগিয়ে গেছিল। কেন? একদিন অসুর গুরু শুক্রাচার্য একটি যজ্ঞের আয়োজন করে মা। যখন যজ্ঞের আয়োজন করলেন, অসুররা মনে মনে ভাবলেন যে এটা অসুরদের রাজত্ব করব, দেবতাদের আর বাঁচিয়ে রাখবো না। একটা যজ্ঞের করলো আয়োজন। যজ্ঞের যখন আয়োজন করলো, ওই যজ্ঞের ধুমা দেবালয়ের দিকে যদি যায়, ওই ধুমাতে সমস্ত দেবতাগণ মরে ছারকার হয়ে যাবে। ওই দেবালয় তখন অসুররা রাজত্ব করবে। মা কালী মনে মনে দেখতে পায় যে ওই যে অসুর গুরু শুক্রাচার্য যে যজ্ঞের আয়োজন করলো, ওই যজ্ঞের ধুমা যদি দেবালয়ে যায়, কোনো দেবতা দেবী আর বেঁচে থাকবে না, তাই সমস্ত রাজ্যটাই দেব অসুরদের হয়ে যাবে। ও মা, কি বলবো আপনাদের ধারে, যখন অসুর গুরু শুক্রাচার্য ধুমা দিল যজ্ঞে, ধুমা যখন দেবালয়ের দিকে পৌঁছাতে যায়, মা আমার অন্তরে জানতে পায় যে না না না, এই ধুমা আর পৌঁছতে দেওয়া যাবে না। তখন মা কালী কি করলেন? অত সুন্দর মায়ের আমার রূপ, ওই যজ্ঞের ধুমার দিকে মা আমার নিজের বুকখানা পেতে দিল। মা আমার বুকখানা পেতে দিল। ওই অসুর গুরু শুক্রাচার্যের সমস্ত যজ্ঞের ধুমা মায়ের সর্ব অঙ্গে লেপন হয়ে গেল। আর সেই দিন থেকেই মা কালী আমার কালো হয়ে গেল। মাকে কি তবু কি কেউ কালো বলে? তবু মা আমার জগতের আলো। ভোলানাথ মায়ের রূপ দেখে পাগল হয়ে গিয়েছিল, তাই না? তাই তো বললেন যে কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপ আর কোথায় পায়? রূপের জ্যোতি দেখে বাবা আপন গায়ে মাখলো ছাই। তুমি কি ছাই এমনি মেখেছিলে? মায়ের রূপের জ্যোতির জন্য তুমি অঙ্গে ছাই মেখেছিলে। বলো না, তুমি যা বললা মিথ্যা বললা যে আমার জ্যোতিতে নাকি ভুবন কাব্যে অন্ধকার হয়ে যাবে, তাই জন্য ছাই মেখেছি। না, মায়ের রূপের জ্যোতি দেখেই ভোলা বাবা অঙ্গে ছাই মেখেছিল। তাই গাইছে একটি গান, আর গানের সুরে ছন্দি ওনার কাছে জিজ্ঞাসা করবো দান যে বেটা ছেলে যদি এতই বড় হবে, বেটা ছেলে যদি এতই বড় হবে, ও মা আপনারা শিব পূজা করেন তো? করেন আপনারা শিব পূজা? কে কে শিবের মাথায় জল ঢালেন? বাবারা ঢালেন জল ঢালেন? কে কে বাবার মাথায় জল ঢালেন একটু হাত তুলে দেখাবে যে কে ভোলানাথের মাথায় জল ঢালে। হরিবল হরিবল। আপনারা শিবের মাথায় জল ঢালেন? মরে যাই মনে হচ্ছে বাবা আমি এখন রাক্ষসী রানী কটকটি হয়ে যাই। হ্যাঁ, ভোলানাথের মাথায় কেউ জল ঢাল? শিবের মাথায় যদি জল না ঢালেন তো অত ভালো বর কোথায় পাবেন? সেজন্য বাবারা ঢালে না, একটা বাবাও হাত তোলে না। মায়েরা বাবারা, আজ আমি আপনাদের শিখিয়ে যাচ্ছি, এতদিন যা জল ঢেলেছেন আর কিন্তু ভোলানাথের মাথায় জল ঢালবেন না। কেন? এর নিশ্চয়ই কারণ আছে। এই যে মা কালীর পুজো হলো, আপনারা প্রসাদ খেয়েছেন, কিছু হয়েছে? কমিটি দাদারা খাইছেন? কিচ্ছু হন নাই। কিন্তু আমার মায়ের পুজোর প্রসাদ খেলে কিচ্ছু হয় না। মা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা পূজার প্রসাদ খেলে কিছু হয় না। কিন্তু দেবের দেব মহাদেব
এর পুজোর প্রসাদ খেলে বাবা উপোস থাকবো, জল ঢালবো, সকালবেলা এসে যদি প্রসাদ খান মায়েরা ঢাললেও হবেন, বাবারা যদি জল ঢেলে ভোলানাথের পুজোর প্রসাদ খান তাহলে কুত্তা হবেন, আর মায়েরা ঢেলে যদি প্রসাদ খান তাহলে কুতনি হবেন। হ্যাঁ, ভোলানাথের পুজোর প্রসাদ খেলে কেন কুকুর কুতনি হতে হয়, এটা ভোলানাথের কাছে আমার জিজ্ঞাসা, যে তোমার পুজোর প্রসাদ খেলেই কেন কুকুর কুলে জন্ম নিতে হয়। এটাই আমার জিজ্ঞাসা রয়। তাই একটি গান গাই, আর গানের সুরে ছন্দে যাবো সেই জায়গায় আমরা দুজন মিলে একটু মুখোমুখি, যে বাউলের মুখোমুখি তার যার লড়াই, সেইখানে যাব আমরা দুজন। তাই কালী যে পালার বিষয়, সেই জায়গা মুখোমুখি দুজন মিলে দাঁড়িয়ে গীতি গাই। তারপরে অনুরোধের গান সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়ায়া, গানটি অবশ্যই আমি গিয়ে শোনাবো, জয় গুরু জয়। তাই গাইছি আমরা মুখোমুখি। তুমি এসো এসো ভোলানা, এই দ্বন্দ্ব মোহনাই গো, এইবার আমরা দুজন মিলে, এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো। এসো এসো ভোলানা, বলো ভোলানাথ তারা করি, আমি তোমায় বলতে চাই গো। এসো এসো ওগো কালী দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ওগো কালী। এই কথাটি খুলে বলো, যাবে কোন কথা? মানুষ কেন কুকুর কুলে তোমার প্রসাদ খেলে জন্ম নিল? সবার মাঝে বলবে ভালো, সবার মাঝে বলবে ভালো, আমরা শুনতে চাই গো। বলো কেন কুকুর কুলে জন্ম নিতে হয়? ছোট্ট করে সমাধান দিবে সবার মাঝে। তাই কুকুর হলে তো ভালোই বাবা, অন্তত বছর ঘুরলে পরে 10-12টা করে সন্তান দিতে হবে নাকি? একটা বাচ্চা দিতে গিয়ে কত মায়ের কত কি হয়ে যায়, ওরা হোক গা, আমাদের কোনো ক্ষতি নাই নাকি? কেন কুকুর কুলে জন্ম নিতে হবে, সেই তত্ত্ব শোনাবো তবে। শাস্ত্রে যা বর্ণনায় আছে বলিব সভাই গো। এসো এসো ভোলানা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ভোলানা। নারদ একদিন বৈকুণ্ঠে গেল, সেই সময় নারায়ণ সেবাই বসেছিল। নারদ তখন প্রসাদ চাইল, নারায়ণ প্রসাদ তুলে দেয় গো। এসো এসো ভোলানা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ভোলানা। নারায়ণের পূজার প্রসাদ পেয়ে তারপরে নারদ তখন নারায়ণ নারায়ণ গুণগান গায়, আর বিনা বাজিয়ে নেচে নেচে ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে যখন কৈলাসে আসে, শিব দেখতে পায়। বলছে কি ব্যাপার, তোমার এত আনন্দ কেন আজকে? বলছে আর বলো না মামা, বৈকুণ্ঠে গিয়েছিলাম, আমি আমার আরাধ্যর প্রসাদ পেয়েছিলাম, তখন থেকে এই ভাব আমার। বলছে আমার জন্য প্রসাদ? বলছে তা তো মনে নাই। বলছে হাঁ করো, হাঁ যখন করে দেখবেন সেবার পরে দাঁতের ফাঁকে লাগে থাকে না, এই দাঁতের ফাঁক থেকে কিঞ্চিত শিবকে প্রসাদ দিল। নারায়ণ নারায়ণ বলে মুখে নিল। তখন দুই মামা ভাগনা নৃত্য শুরু করলো। দূর থেকে পার্বতী দেখতে পাই গো। এসো এসো ভোলানা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ভোলানা। কি ব্যাপার, আর দুইজন মামা ভাগনা এত নাচ গান শুরু করেছে, ব্যাপারটা কি? গিয়ে তখন কয় কি ব্যাপারে? নারদ সুযোগ পেয়ে যায়, হয়তো ল্যাঠা লাগানোর মাস্টার। আমা আপনাদের শিখিয়ে দিচ্ছি না, কারোর বাড়িতে ঝগড়া লাগলে একটা ঢিলের উপর আর একটা ঢিল চাপিয়ে দিবেন, কিংবা আখার মধ্যে একটু লবণ দিয়ে 3 বার নারদের নাম নেবেন, তাহলে বুঝবেন। হ্যাঁ,
তখন বললো, জানো মামি, আমি বৈকুণ্ঠ থেকে নারায়ণের প্রসাদ তোমার জন্য এনেছিলাম, মামা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, একাই খেয়ে নিয়েছে। কি এত বড় সাহস! তুমি তোমার আমি অর্ধাঙ্গিনী, অর্ধেক ভাগ আমার আছে, কি তাহলে তুমি আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলে? মনে পাচ্ছি দাব, তাই দিচ্ছি অভিশাপ, তোমার পূজার যে প্রসাদ পাবে সে কুকুর কুলে জন্ম নেবে। শিব বাবা ভোলানাথ বললো, তথাস্তু। মেয়ে মানুষ বলে না বাবা, কম বুঝ, আর জল দেখলে কি কয় ওটা আমি কব না। পরের দিন যখন ভোলানাথকে সেবা দিয়েছে দুর্গা, ভোলানাথ সেবা করে উঠে গেছে, শিবের পাতে তখন দুর্গা বসেছে। প্রসাদ মেখে সুখে যখন মুখে দিতে চাই, বলছে, ও ভোলানাথ, মনে পড়ে গেছে, করেছি অন্যায়, আমি অবলা সরলা, বুঝতে পারি না, 10 হাত কাপড়ে আমার আঁটে না, মানে এই সব কথা। আরে কেন, কি হলো রে? বলছে, ওই যে কালকে তোমাকে অভিশাপ দিয়েছি, এখন যদি তোমার প্রসাদ পাই তাহলে আমি তো কুত্তিনি হব, আমি মেয়ে মানুষ। বলছে, ও এই ব্যাপার, যার প্রসাদের জন্য ল্যাঠা লেগেছে তাকে ডাকো। দুর্গা তখন নারায়ণের ধ্যান করিল, ধ্যানে তুষ্ট হয়ে নারায়ণ এলো, বলল, যত্রহার তত্র গৌরী, মানে দেখবেন শিবলিঙ্গ থাকলে তার নিচে গৌরী পাঠ আছে না? হ্যাঁ, যত্রহার তত্র গৌরী, তোমাদের জানাই গো। এই যে যুগল পূজার প্রসাদ পেলে কেউ কখনো কুকুর কুলে জন্ম নিতে তার যাবে মানে না। ভগবানের পুজোর প্রসাদ খেলে মা কুকুর কুলে জন্ম দিতে হয় না, তাই না? মাতৃভগ আর পিতৃবান, মাতৃভগ পিতৃবান, এই দুই নিয়ে মা হয় ভগবান। আর এই ভগবানের পুজোর প্রসাদ খেলে আর কুকুর কুলে জন্ম নিতে হয় না। এটা দুর্গার, তোমার সতী তাহলে নেই। যাই আমাদের দ্বন্দ্ব ছিল, এইখানেতে মিটে গেল। চাঁদ বদনে হরি বলো, অদ্ভুত হরি বলো, যত ভক্তগণ ভক্ত সবাই গো। হরি বলো, হরি বলো, হরি বলো, শিব পার্বতী প্রেমানন্দে, হরি বলো। আমাদের শিবকালীর দ্বন্দ্ব এখানে সমাপন হলো। এবার তবে- দিদি গান গিয়ে শোনাচ্ছে, তারপরে দুজন মিলে আমরা একটা গান গিয়ে তবে আজকের একটা কথা কি মা, পরবর্তী শিল্পী মা আমাদের। এবং বাবা দুইজনেরই প্রয়োজন হয়। কে? হ্যাঁ, দুই নিয়ে দুনিয়া বাবা। যেই রকম দিন রাত্রি ছাড়া দিনের কি শোভা আছে, আলোর পিছিয়ে অন্ধকার আছে। এ দেখবেন এখানে লাইট জ্বলছে, দুটো তার আছে, নেগেটিভ এবং পজিটিভ, তাই কিনা? এই দুই নিয়ে দুনিয়া, সেই জন্য দুইজনের প্রয়োজন হয়।